ভাগবতে প্রবেশ করব একটু লক্ষ্য করি। ভগবান বলছেন অন্তর্ধান করি কৃষ্ণ করে অনুমান চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। কৃষ্ণ ভাবছে আমি তো কোনো কালে প্রেম ভক্তি দান করলাম না, কিন্তু প্রেম ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়, দুঃখালয় অশাশ্বতম। বলছে এই জগৎটা অশান্ত, তবে এই অশান্ত জগতে সুখ শান্তি লাভ হতে পারে। কিভাবে লাভ হতে পারে? যদি কেউ ভক্তি ধনের অধিকারী হয়। এই জগতে তার চিত্তটাই শান্ত, তিনি প্রশান্তি লাভ করেছেন যার হৃদয়ের মধ্যে ভক্তি ধন আছে। তো ভগবান ভাবলেন আমি কি করব, এই জগতে প্রেম ভক্তি দান করব। কিন্তু ভক্তি ধন কি ভগবানের? ভক্তি কি ভগবানের বস্তু, ভগবানের সম্পদ? ভক্তি তো ভক্তের সম্পদ। ভগবানের কাছে সব আছে। এই জগতের সমস্ত কিছু ভগবানের কাছে আছে, কিন্তু একটি বস্তু নাই, সেটা হচ্ছে কি? ভক্তি। বলছে পিতৃত্বের স্বাদ পিতা ভোগ করেন বটে, কিন্তু পুত্র যদি না থাকে তাহলে কি পিতা কি আর পুত্র বাবা ডাক শুনতে পাবে? পত্নীর যে পিতার যে পিতৃভক্তি, এই ভক্তিটা কি পিতার থাকে না পুত্রের থাকে? পুত্রের থাকে। কেননা পিতার প্রতি যে ভক্তি এটা কিন্তু পুত্রেরই থাকে, এটা পিতার থাকে না। যেমন পত্নীর যেমন স্বামীর প্রতি পতির প্রতি ভক্তি, এটা পতিব্রতা স্ত্রীরই থাকে, এটা কিন্তু পতির থাকবে না। তদ্রূপ এই জগতে ভক্তি প্রেমটা ভক্তেরই থাকবে, ভগবানের থাকবে না। থাকবে কি? তাই ভগবান ভাবছেন আমি কি করব, তাহলে এই জগতে তো কাউকে প্রেম দেওয়া হয়নি, তাই তিনি কি করলেন? বললেন প্রেম আছে কোথায়? বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর কাছে আছে প্রেম। বললেন এবার আমি চুরি করব। এবার সেই প্রেম ভান্ডার থেকে মহাপ্রভু কি করবেন? সেই প্রেম ধন চুরি করে এনে এই জগতের মাঝে তিনি কি করবেন? বিলিয়ে দিবেন। বলেন এই প্রেম ধন চুরি করতে হলে কি করতে হবে? রাধারানীর সেই দেখুন চুরি করা যায় কখন? যদি বাড়িতে একটা অনুষ্ঠান হয় তখন সবাই সেই বাড়িতে অনুষ্ঠানে আসলে ঘর খালি থাকে, তখন চোরেরা কি করে? চুরি করে। তো ভগবান ভাবছেন রাসমণ্ডলে যখন রাসলীলা শুরু হবে, তখন সমস্ত ব্রজগোপীরা ছুটে আসবেন, তখনই আমি রাধারানীর ভান্ডার থেকে প্রেমধন চুরি করে নিয়ে আসবো। তিনি কি করলেন? রাসমণ্ডলে নৃত্য করেছেন, হঠাৎ করে রাধারানীকে নিয়ে তিনি উদাও হয়ে গেলেন। এই যে রাধারানীর প্রেমধন তিনি চুরি করবেন। তো সমস্ত ব্রজগোপীরা খুঁজছে ভগবানকে। ভগবান কি করলেন? দেখুন নিজে তো রাধারানীর প্রেমধন চুরি করলেন। চোর যদি চুরি করে বাড়ি থেকে গৃহস্থের কাপড় পরে বের হয়, তাহলে কি যিনি পাহারা দিচ্ছেন তিনি কি বুঝবেন যে এটা চোর? রাজার বাড়িতে যদি চোর চুরি করে রাজার পোশাক পরিধান করে আবার রাজ্য থেকে বের হয়ে আসে, তাহলে কি পেয়াদা কি বুঝতে পারবে যে এটা চোর না রাজা? বুঝবেন তিনি তো চোর, রাজাই। তাই কি করলেন? তিনি চুরি করলেন রাধারানীর প্রেমধন, আবার কি করলেন? রাধারানীর ভাবকান্তি শরীরে ধারণ করে বেরিয়ে আসলেন কি হয়ে? এই যে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। এমন কৃপা করলেন কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন অতি সুদূরাচারী, দুরাচার নয় শুধু, যদি অতি সুদূরাচারী ব্যক্তিও যদি আমাকে ভজনা করে তবে তাহাকে সাধু বলিয়া জানি। শুধু দুরাচারী নয়, যদি সুদূরাচারী, অতি দুরাচারী, এমন কোন পাপ কাজ নেই যে সে জীবনে করেনি, এমন কোন ব্যক্তিও যদি আমার ভজনা করে তবে তাকে সাধু বলিয়া জানিবে। এই কথা ভগবান বলে গিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতায়। আর তিনি কি করেছেন? সেই দৃষ্টান্ত দেখিয়েছেন কৃষ্ণ রূপে যখন তিনি আবির্ভূত হয়েছিলেন ব্রজলীলায়। ছোট্টবেলায় পুতনা রাক্ষসীকে তিনি কি করেছেন? নিধন করেছেন না? ছোট্টবেলায় তিনি পুতনা রাক্ষসীকে নিধন করেছেন। পুতনা রাক্ষসী কে ছিলেন? পুতনা রাক্ষসী কে ছিলেন? বলি রাজার বোন হোলিকা। যখন এই বলি রাজার লীলার মধ্যে আমরা একটু প্রবেশ করি, তারপরে আমরা এই পুতনা লীলা দিয়ে আমরা আজকের কথা বিশ্রামের দিকে চলে যাব। তো বলি রাজার বোন হোলিকা ছিলেন পুতনা রাক্ষসী। বলি রাজা দান যজ্ঞ করার জন্য বসেছেন, যে যাহা চাইবেন তাকেই সেই দান দিবেন, এই মনের মধ্যে একটু গর্ব। আর গতকালকে বলেছিলাম ভগবান ভক্তের কয়টা জিনিস সহ্য করতে পারেন না? দুটো জিনিস। কি কি? ভক্তের নয়নের জল আর ভক্তের
অহংকার। হরি বল। মায়েরা মনে রেখেছে, বাবারা মনে রেখেছে। হরি বল। যাক, তাও দুটো কথা মনে রাখা গেল। তো বললেন ভক্তের মনে যখন অহংকার চলে আসে, ভগবান কি করেন? দরবারি মধুসূদন সেই ভক্তের অহংকার চূর্ণ বিচ্ছিন্ন করে দেন। বলি রাজা বসেছে দান করার জন্য, যে যাহা চাইবেন তাকেই তাহা দিবেন। পাশে ভগিনী বসে আছে হোলিকা। এমন সময় বামনদেব রূপে ভগবান কি করলেন? বলিতে ছলিতে প্রভু হইলা বামন। মহাজন বলেছে না, যে করে কালার চরণের আশা, জানো না রে মন তাহার কি দুর্দশা। যে করে কালার ওই চরণের আশা, জানো না রে মন তাহার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, ও তার সর্বস্ব ধন নিল। ভক্ত বলি রাজা ছিল, ও তার সর্বস্ব ধন নিল। বামন রূপে প্রভু করে ছলনা কারো, রবে না এ ধন জীবন জৈবন। তবে কেন মন এত বাসনা? বলি রাজাকে ছলনা করার জন্য বামন রূপে ভগবান আবির্ভূত হয়েছেন। বলি রাজা সবাইকে দান করছেন, এমন সময় বামন রূপে তিনি একটি ছত্র হাতে নিয়ে তিনি আবির্ভূত হলেন। ছত্র হাতে নিয়ে আবির্ভূত হয়ে বললেন, ছোট্ট বামন, খাটো খর্বাকৃতি হয়ে বলি রাজা সেই যজ্ঞস্থানে উপস্থিত হয়ে বললেন, বলি মহারাজ আমি ব্রাহ্মণ, শুনেছি আপনি দান যজ্ঞ করছেন, যে যাহা চাইছে তাকেই তাহা দিচ্ছেন। বলছে, ব্রাহ্মণ আপনি কুলশ্রেষ্ঠ, আপনাকে প্রণাম জানাই চরণে। আমি আপনার কি সেবা করতে পারি? বলেন, মহারাজ আপনি যদি আমাকে সেবা করতে চান, আমি গরিব ব্রাহ্মণ, আমি বেশি কিছু চাই না আপনার কাছে। আমি ত্রিসন্ধ্যা আহ্নিক করার জন্য আমার একটু জায়গা দরকার। আমার এই ত্রিজগতে কোনো জায়গা জমি নেই। দেখুন, জগৎ সংসারটাই কিন্তু ভগবানের। তাও বলছেন ওই যে ছলনা করবেন, অহংকার হয়েছে বলি রাজার, তিনি দানি। আবার গুরুদেব শুক্রাচার্যকে পাশে বসিয়েছেন। বলেন, আপনি আমাকে ত্রিপদ ভূমি দান করুন, আমি সেই ভূমিতে বসে বসে ত্রিসন্ধ্যা আহ্নিক করবো গোবিন্দে। বললেন ঠিক আছে। যখনই বললেন ত্রিপদ ভূমি দান করুন, তখনই পাশ থেকে ওই গুরুদেব শুক্রাচার্য বললেন, এইটুকু বামন এত সুন্দর দেখতে ব্রাহ্মণ সন্তান, সে আবার ত্রিপদ মানে 3 পা জায়গা চাইছে, এ তো যেসে মানুষ নয়, এ তো যেসে লোক নয়। তখন শুক্রাচার্য কি করলেন? ধ্যানে বসলেন। ধ্যানে বসে জানতে পারলেন এই বিষ্ণু এসেছে ছলনা করে বলিকে নিধন করার জন্য। বলিকে বললে, বলি তুমি এই দান কখনো করো না, অঙ্গীকারবদ্ধ হয়েও না, তুমি দান থেকে বিরত থাকো। বলে, কেন গুরুদেব? বলেন, এই যে এ তো বামন নয়, এ তো বামন রূপে ভগবান বিষ্ণু। বিষ্ণু ছলনা করতে এসেছে তোমাকে হনন করার জন্য। তখন বললেন, গুরুদেব যে চরণ পাওয়ার জন্য যোগী মুনি ঋষিরা ধ্যান করে বসে থাকে, যাকে পাওয়ার জন্য এই জগতের সমস্ত দান কর্ম তপস্যা ধ্যান যজ্ঞ, যাকে পাওয়ার জন্য এই বস্তুগুলো আমরা করে থাকি, সে ভগবান যদি এসে থাকে আমার কাছে, তাতেই বা দোষ কি? 3 পদ ভূমি চেয়েছে, আমি দিয়ে দিব। বলি মহারাজকে বলছে, না না বলি। গুরুদেব শুক্রাচার্য বলছে, না না বলি তুমি দিও না। এদিকে পাশে বসে আছে হোলিকা, বোন হোলিকা। তিনি ভাবছে, আহা এত সুন্দর বাচ্চা দেখতে, কত সুন্দর, আমি যদি এই বাচ্চার মা হতে পারতাম, তাহলে তাকে আমার স্তন পান করিয়ে আমার নারী জনমকে আমি ধন্য করতে পারতাম। বলছে, আমি যদি এই বাচ্চার মা হতে পারতাম, এত সুন্দর দেখতে বামন রূপী ভগবান, ভগবান কিনা তা তো জানে না, মনে মনে ভাবছে। আর ভগবান মনে মনে যা ভাবে, ভক্তের বাসনা তো ভগবান পূর্ণ করবেই। বলছে, আমি যদি এর মা হতে পারতাম, আমার স্তন পান করাতে পারলে আমার নারী জনমটা সার্থক হয়ে যেত। বামনদেব মনে মনে ভাবছে, আগত দাপর যুগে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তুমি তো রাক্ষসী থাকবে, তবে মাতৃরূপে আমাকে স্তন পান করাতে পারবে। তখন যখন বলি মহারাজকে বলছে শুক্রাচার্য গুরুদেব বলছে, বলি দান করো না, অঙ্গীকারবদ্ধ হয়েও না। কমণ্ডল থেকে জল নিয়ে যখনই আসমন করতে হয়, যে কোনো শুভ কাজের পূর্বে দেখবেন আসমন করতে হয়। তো বলছে, বলি মহারাজ সময় বয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেলে কিন্তু দান হয় না, তুমি তাড়াতাড়ি দান করো, আসমন করো। যখনই আসমন করবেন, কমণ্ডল থেকে জল ঢালছেন, গুরুদেব ভাবলেন আমার শিষ্যকে তো হনন করবেন,
আমার শিষ্যকে তো তিনি পরাজিত করবেন বলে বিষ্ণু এসেছে, আমার শিষ্য আমার কথা শুনছে না, সে হয়তো বা বুঝতে পারছে না যে ভগবান বিষ্ণু তাকে নিধন করার জন্য এসেছে। গুরুদেব কি করলেন, নিজে একটা মাছি হয়ে গিয়ে কমণ্ডলু সেই নালের মধ্যে গিয়ে প্রবেশ করলেন, যাতে করে কমণ্ডলু থেকে জল না পড়তে পারে। আর জল না পড়লে তো আসমানও করা যাবে না, আর আসমান না করলে ত্রিসত্য অঙ্গীকার করেছে দান করবেন, দানও করতে পারছে না। এবার কি করবেন বলছেন, বলি মহারাজকে বামনদেব বলছে, ও বলি মহারাজ তাড়াতাড়ি, গগনের বেলা ডুবে যাচ্ছে, আসমান করো, তাড়াতাড়ি দান করো। বলছে দেখুন বামন, বলছে ব্রাহ্মণ, আমার তো কমণ্ডলুর নাল থেকে জল বেরোচ্ছে না। বলছে মনে হয় ময়লা, নালের মধ্যে ময়লা। দেখুন ময়লা কে হয়, গোবিন্দ ভজনে যে বাধা হয়ে দাঁড়ায় তাকেই জানবেন সেই একটা ময়লা। তাকে দূর করে দিতে হয় কি দিয়ে, কাঁটা দিয়ে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে পথে হাঁটতে গেলে তোমার পায়ের মধ্যে কাঁটা বিঁধবে, সেই কাঁটাকে কি করতে হবে, কাঁটা দিয়ে আবার তুলতে হবে। কাঁটা দিয়ে কাঁটাকে তুলে দুটো কাঁটাকেই ফেলে রেখে আস্তে আস্তে পথ দিয়ে হেঁটে চলে যেতে হবে। কাঁটাকে কি কেউ ঘরে নিয়ে যায় বাবা? যে কাঁটা পায়ে বসে সে কাঁটাও ঘরে নেয় না, যে কাঁটা দিয়ে কাঁটা তুলে সে কাঁটাও কিন্তু ঘরে নেয় না। বলছে তোর পায়ে কাঁটা বাঁধবেই, এই জ্ঞান ভক্তি, জ্ঞানের কাঁটা দিয়ে অজ্ঞানতার কাঁটাকে, অজ্ঞানতারূপী কাঁটা আমাদের মধ্যে আছে। কৃষ্ণ ভজনে আমরা বিরোধী। বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি। অজ্ঞানতা কাঁটা আমাদের হৃদয় বিধে আছে। বলছে এই অজ্ঞানতা কাঁটাকে জ্ঞান রূপী কাঁটা দিয়ে তুলতে হবে। নাকি কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় না? বলছে জ্ঞানের কাঁটা দিয়ে তুলে তারপর কি করতে হবে, অজ্ঞান এবং জ্ঞান দুটোকেই পথের মাঝখানে পাশে ফেলে রেখে এবার তুমি ভক্তির পথে ধীরে ধীরে এগিয়ে যাও। তদ্রূপ বলছেন যে নাল ময়লা হয়ে আছে, তো এটাকে তুমি এক কাজ করো, তুমি যে আসনটিতে বসে আছো কুশ আসনে, ওই কুশটা ভেঙে নিয়ে নালের মধ্যে দিয়ে একটু আঘাত করো ভিতরের দিকে, তাহলে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। বলি মহারাজ কি করলেন, কুশ ভেঙে ওই কমণ্ডলুর নালের মধ্যে দিয়ে একটু ছিদ্রের মধ্যে দিয়ে গুঁতো দিলেন, যাতে করে ময়লাটা দূরে নিচের দিকে চলে যায়, তিনি জলটা পরিপূর্ণভাবে ঢালতে পারেন। এমন সময় যখনই ঢাললেন, যখনই খোঁচা দিলেন, তখনই চিৎকার করতে করতে সেই নাল থেকে বেরিয়ে আসলো মাছি, যে আর চক্ষু। শুক্রাচার্যের এক চোখ কিন্তু কানা। অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য, আর দেবতাদের গুরু কে? কে? বৃহস্পতি। হরি বল। দেবতাদের গুরুদেব হচ্ছে বৃহস্পতি, আর অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য। একটু জোরে করে বলতে হয় তো, নাহলে মনে থাকবে না। মুখের কথা কানে না প্রবেশ করলে মনে যায়। হরি বল। তাই বললেন, চিৎকার করে উনি বলছে, বলি মহারাজ কে বলছেন, এই শুক্রাচার্য যখনই ওই বলি মহারাজ নাল দিয়ে খোঁচা মারলেন, চক্ষু কানা হয়ে গেল শুক্রাচার্য। চিৎকার করে করে বলছেন বামনদেবকে, বামনদেব তুমি যে এমন ছলনা করে আমার শিষ্যের সামনে আমাকে অপমান করলে, চক্ষু কানা করে দিলে আমার শিষ্যের হাত দিয়ে, এই ধরাধামে কলিযুগে, আগত কলিযুগে আমিও যাব, তোমারই ভক্ত হয়ে খোল করতাল নিয়ে কীর্তন করব এবং তাদেরকে আমি নরকে ডুবাবো। এই কীর্তন করতে করতে জীব নরকে যাবে, আবার এই কীর্তন করতে করতে জীব গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকির সাধ্য নাই ভাবে তত পাপ করে। আবার কোটি কল্প কাল করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় কৃষ্ণ পদে প্রেমধন। বলে কিভাবে পাবে না? ওই যে শুক্রাচার্য এসে বলেছে না, কলির প্রভাব দিয়ে দিব আমি। এই কীর্তন করতে করতে জীব নরকে যাবে। মনের মধ্যে যদি হিংসা, নিন্দা, বিদ্বেষ রাখা হয় কারো প্রতি, তাহলে কি হবে, যতই কৃষ্ণ নাম করো, ওই খোলকর্তাল কীর্তন করতে করতে আমাদের নরকে যেতে হবে। শুক্রাচার্য কথা দিয়ে এসেছে, তুমি যেমন আমার শিষ্যের সামনে আমাকে অপমান করেছো, তোমার শিষ্যদেরকেও আমি, তোমার ভক্তদেরকেও আমি অধপথে নিয়ে ছাড়বো। আজও যাচ্ছে, কলিযুগে অহরহ যাচ্ছে। গোবিন্দ পুজো করছি, হরিনাম করছি, হরিবাসরে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে ময়লা যাচ্ছে না, মনের মধ্যে ময়লা যাচ্ছে না। কিন্তু আপনাদের এই শরীফাবাদের গ্রামবাসী তারা খুবই ভক্ত, তারা সবাই সমবেত ভাবে এই যে অনুষ্ঠান পরিচালনা করছেন, সবাই এভাবেই মিলেমিশে থাকবেন। বর্তমান দেশের যে পরিস্থিতি, আমরা কে কোন মতের, কে কোন পথের, কে কোন বর্ণের, কে কোন গুরুদেবের দীক্ষিত, এত হিসাব করার দরকার নেই। কে প্রসাদ ভুজি, কে নিরামিষাহারী, কে আমিষাহারী, এত কিছু দরকার নেই। দেখুন শাক্ত, শৈর, গানপত্য, শাক্ত, শৈর, শৈব, গানপত্য, বৈষ্ণব 5টি আঙুলকে একত্রিত করলেই কিন্তু আপনার মুষ্টি যদি একত্রিত করতে পারেন শক্তি আসবে। 5 জনকে একত্রিত করেই শক্তি দিয়ে সমাজের পথে আপনি
প্রতিটা কাজে এগিয়ে যেতে পারবেন। আর যদি কাউকে আলাদা আলাদা করে দেন তাহলে আপনার শক্তি আসবে না। যেমন ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করা হয়, অনেকগুলো ঝাড়ুর সমন্বয়ে মুষ্টিবদ্ধ তৈরি করে একটা ঝাড়ু তৈরি করে ময়লা পরিষ্কার করা হয়, সবাই একত্রিত থাকে না, তাহলে কি হয়, ময়লা পরিষ্কার করে। কিন্তু ওইখান থেকে একটা ঝাড়ুর শলা যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়, সেটা কি হয়ে যায়, সেটাই ময়লা হয়ে যায়। তাই বিচ্ছিন্ন নয়, সবাই মিল বন্ধন রেখে মত পথ বর্ণ প্রথা সমস্ত কিছু ভুলে গিয়ে সবাই মিলেমিশে থাকবেন এবং ধর্মকে এগিয়ে নিয়ে যাবেন এবং ধর্মের জন্য রুখে দাঁড়াবেন। মিলেমিশে থাকাটাই ধর্ম। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। আমরা কে কোন ধর্মের, কে কোন গোত্রের সেটা বড় কথা নয়, কে কোন গুরুদেবের দীক্ষিত সেটা বড় কথা নয়। আমরা সনাতনী, আমরা সনাতনী, আমরা সনাতনী ছত্র ছায়ায় সেই বট বৃক্ষের নিচে বসেছি সবাই। আমরা ভাই ভাই, আমরা বন্ধু, আমরা আত্মীয় স্বজন, এভাবে মিলেমিশে থাকবেন, এই মন্দিরকে রক্ষা করবেন, এই আনন্দ অনুষ্ঠানকে ধরে রাখবেন, সবাই সবাই সাথে কাঁধ মিলিয়ে চলবেন। নিজেরা যদি আমরা একত্রিত হতে পারি, কোনো অশুভ শক্তি এসে আমাদের বিনাশ করতে পারবে না। আর যদি নিজেরাই নিজেদের শত্রু হয়ে যায়, কালকে বলেছিলাম আত্মাই আত্মার বন্ধু, আবার আত্মাই আত্মার শত্রু, নিজেরাই কিন্তু নিজেদের শত্রু হয়ে যাব। তাই সাবধান। তাই কি বললেন, কি করলেন, কি করলেন বলি মহারাজকে, এই যে গুরুদেব তিনি কি করলেন, তিনি চক্ষু কানা করে দিলেন। গুরুদেবকে চক্ষু কানা করে দেওয়ার পর এইবার বলছেন দান করো। এবার কমণ্ডল থেকে জল নিয়ে আসমন করে এবার বলি মহারাজ কি করবেন, দান করবেন। বলছেন সূর্য ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি দান করো, ত্রিপদ ভূমি দাও। যখনই বললেন ঠিক আছে আমি এখনই দিচ্ছি, তখনই ভগবান বিষ্ণু বামন রূপী ছিলেন, বিশাল আকার হয়ে গেলেন, বিশাল আকার হয়ে গেলেন। তাকে এমন করে দেখতে হয়। তখন শুক্রাচার্য বলছে কিরে বলি, তোকে না বলেছিলাম যে ছলনা করতে এসেছে, তুই তো আমার কথা শুনলি না, এখন কি হবে, মহাবিপদ। এবার বলছে বলি মহারাজ এবার দাও, জায়গা দাও। বলি ভাবছে যাক জীবনে কি কর্ম করেছি, ভগবান নিজে এসেছে আমাকে নিধন করার জন্য। যে চরণে পদ্ম গিয়ে শোভিত হয়, যে চরণের তল পাওয়ার জন্য মনি ঋষিগণ সাধনা করে পায় না, সেই চরণ যদি আমার কাছে আসে আমি কি আর ফিরিয়ে দিব? দেখুন কৃষ্ণ ভজনে অনেক গুরুদেব বাধা দিবে শুক্রাচার্যের মতো, সেই বাধাকে অতিক্রম করে যেতে হবে। বাধা পেলে নদীর গতি কি হয়, দ্বিগুণ হয় না? বাধা পেলে নদীর গতি দ্বিগুণ হয়। তাই গতিকে, কৃষ্ণ প্রেম ভক্তির গতিকে দ্বিগুণ করতে হবে। তখন কি করলেন বলি মহারাজ, বললেন দান করো। এক পদ দিলেন স্বর্গে, এক পদ দিলেন মর্তে। বলেন বলি মহারাজ এবার নাভি পদ্ম থেকে আরেকটি পদ বের হলো বামন দেবের। বলেন এবার দাও, কি দিবে? এবার দেখুন মায়েদের ভূমিকা আমাদের সমাজে বেশি কেন? বলে মায়েদের 5টি রূপ আছে। যখন খাওয়ায় ভোজনে তিনি জননী, সোহাগে ভগনী, আর রমণে রমণী। নারীর 5টি রূপ, আরো 2টি রূপ আছে স্মরণে আসছে না, যাই হোক। তো মানে কত বন্ধু, বিপদের সময় নারী বন্ধু হয় স্ত্রী, ঘরের স্ত্রী। তাই বলি মহারাজ ভাবছে আমি এখন কি করব, আরেক পদ বের হয়েছে, এবার কি দিব? স্বর্গমত্ত সমস্ত কিছু তো দিয়ে দিলাম, সমস্ত কিছু তো জয় করে নিয়ে গেল, এবার আমি কি দিব? এবার স্ত্রীর কাছে গিয়ে বলছে দেখো বামন রূপী ভগবান এসেছেন আমাকে ছলনা করার জন্য, আমাকে কৃপা করার জন্যই তো এসেছেন। স্বর্গমত্ত তিনি জয় করে নিয়েছেন 2 পদ দিয়ে, আরেকটি পদ বের হয়েছে। আমি যে ব্রাহ্মণকে অঙ্গীকার করেছি ত্রিসত্য অঙ্গীকার, ত্রিপদ ভূমি দান করব, আরেকটি পদ আমি কোথায় পাবো, জায়গা দিতে পারছি না। স্ত্রী হেসে বলছে তুমি এতদিন রাজত্ব করলে, এত কিছু দান করলে, সমস্ত কিছু দান করেছে বটে, কিন্তু আসল জিনিসটাই তো রাজা তুমি দান করনি। তোমার সবচাইতে বড় ধনই তো তোমার আছে, তুমি মাথাটা পেতে দাও গোবিন্দের চরণে। তোমার বড় সম্পদই তো রয়ে গিয়েছে, স্বর্গমত্ত কি তোমার? এই স্বর্গই মত্ত, তুমি শশাগরা পৃথিবীর রাজা বটে, কিন্তু কোনো কিছুর দায়িত্ব অধিকার কিন্তু তোমার নেই। তবে তোমার মাথাটা কিন্তু তোমার, তোমার মাথাটা তুমি গোবিন্দের চরণে পেতে দাও, এটাই তো বাকি আছে। দেখুন স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করেছে বিপদের সময়, বিপদে বন্ধু স্ত্রী, স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করাতে স্ত্রী বলল তোমার মাথাটা তুমি পেতে দাও।
বলি মহারাজ কি করলেন, যে নাভি পদ্ম থেকে বামন দেবের যে তৃতীয় পদ বের হলো, সেই পদটার কাছে গিয়ে বলেন, হে গোবিন্দ, আমি তো দেওয়ার মতো আমার কিছুই নাই, স্বর্গ মর্ত সবই তো তোমার। আজকে আমি আমার মস্তকটা আমি রাজা হয়ে দম্ভে দর্পে দান যজ্ঞ করতে বসেছিলাম। আমি জানি তুমি আমাকে আমার অহংকার চূর্ণ করার জন্য এসেছো। আজকে তো দেওয়ার মতো কিছু নাই প্রভু, আমি আমার মাথা কানা পেতে দিচ্ছি, আমার এই মস্তকের উপর তোমার চরণ যুগল রাখো। তখন ভগবান কি করলেন, ভগবান বামনদেব বললেন, বলি আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও? তোমাকে আমি দুটি বর দিব। বলে কি কি বর? বলি তুমি 100 জন মূর্খ নিয়ে স্বর্গে যাবে, নাকি 3 জন সাধু নিয়ে পাতালে যাবে? দেখো, তোমাকে আমি বর দিব দুটি। কি কি? 100 মূর্খ দিব তোমার সাথে যদি তুমি স্বর্গে যাও। যদি স্বর্গে যেতে যাও সেখানে তোমার সাথে 100 মূর্খ দিব, যাদের জ্ঞান নেই, ভক্তি নেই। আর যদি তুমি পাতালে যেতে চাও তবে তোমার সাথে 3 জন সাধু দিয়ে দিব। তখন বলি মহারাজ বললেন, প্রভু মানব জীবন পেয়েছি, দৈত্যকুলে জন্ম নিয়েছি, প্রেম ভক্তি তো লাভ করতে পারিনি, তবে তুমি কৃপা করতে যেহেতু এসেছো, মূর্খ কোনোদিন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না। মহাপ্রভু বলেছে কি, দেখিয়া না দেখে যত ভক্তের গণ, উলুকে না দেখে কবু সূর্যের কিরণ। যারা মূর্খ, যাদের জ্ঞান নেই, যাদের ভক্তি নেই, যারা সাধু সঙ্গ করে না, যারা নিজের গোলামি দিয়ে চলে, যারা ইচ্ছা স্বাধীন চলে, যারা শাস্ত্র বাক্য মানে না, সাধুর কথা শোনে না, তাদেরকে বলা হয়েছে মূর্খ। বলছে এমন মূর্খ 100 জন দিয়ে আমার স্বর্গে যে কাজ নেই। তুমি চাইতে আমাকে 3 জন সাধুই দাও, 5 জন সাধু দাও, আমি তা নিয়ে আমি পাতালে যাব, তোমার গুণকীর্তন সদা সর্বদা শ্রবণ করব, আমি তোমার প্রেম রসামৃত আস্বাদন করতে পারবো সাধুর সঙ্গ। তাই তো বলেছেন, ধরো ধরো ভাই সাধুর সঙ্গ, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গ, ধরো ধরো ভাই সাধুর সঙ্গ। তাই কি বলছেন, যে সাধুর সঙ্গ দাও তুমি আমাকে। তখন বলিকে বললেন, ঠিক আছে তোমার সাথে সাধু দিয়ে দিচ্ছি, তুমি পাতালে চলে যাও। তৃতীয় পদ দিয়ে বলিকে কি করলেন, পাতালে দিয়ে দিলেন। পাতালে উপরে সপ্তলোক, নিচে সপ্তলোক মাটি, সেই সপ্তলোকে পাতাল, অতল, ভূতল, রসাতল, পাতাল। সেই পাতালে গিয়ে এখনো সেই হরিনাম করছে বলি মহারাজ, আর সাধু সঙ্গ করছে। বলছে আমি মূর্খের সঙ্গ স্বর্গে গিয়ে করতে চাই না, যদি করতে হয় যেন জন্ম জন্মেই সাধু সঙ্গ করতে পারি, যেন আমি সাধু সঙ্গ করতে পারি। শুধু এ জন্মে নয়, যেন জন্মে জন্মে আমি সাধু সঙ্গ করতে পারি, আমি সাধু সঙ্গ করতে পারি। তোমরা দাও দাও ভক্ত একবার চরণ ধুলি, তোমরা দাও দাও ভক্ত একবার চরণ ধুলি, আমার গোনার দিন ফুল ফুরাইয়ে গেল। তোমরা দাও দাও ভক্ত একবার চরণ ধুলি, আমি চরণ ধুলি ছাড়া আর কিছু চাই না, আমি সাধু সঙ্গ ছাড়া আর কিছু চাই না। সাধুর সঙ্গ
পাবো আমি কোথায় গেলে সাধুর সঙ্গ পাবো হবে
আমার কেহ থাকবে না, তোমরা বিনে আমার তোমরা করলে দিও মধুরই নাম, করলে দিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হে বৈষ্ণবগণ, পাতালে বসেও সাধু সঙ্গ করে গোবিন্দ প্রেম লাভ করা যায়। তাই তো বলি মহারাজকে গোবিন্দ কৃপা করেছেন। আমরাও যদি গোবিন্দের কাছে সাধু সঙ্গ চাই, প্রেম ভক্তি চাই, গোবিন্দ বলেছেন আমাদের প্রেম ভক্তি দিবেন কোথা থেকে? তিনি যে প্রেমের ভান্ডার চুরি করে নিয়ে এসেছেন আমাদের দেওয়ার জন্য। তাই যদি অতি সুদূরাচারী হয়, পুতনা রাক্ষসী ছিলেন সুদূরাচার, তাই পুতনা রাক্ষসীর কথায় আমরা প্রবেশ করতে পারছি না, যদিও সময় সংক্ষেপ। তাই পুতনা রাক্ষসী মাতা রোহিণী, মাতা যশোমতী যেখানে মৃত্যুর পর অবস্থান করেছিলেন, সেই স্থান পুতনা রাক্ষসীও পেয়েছেন। কেন? ওই যে বলেছিলেন আমি যদি তাকে স্তন পান করাতে পারতাম, তিনিও স্তন পান করিয়ে গোবিন্দের কৃপা লাভ করেছেন। তাই তো জীবনে যুদ্ধে, জীবনে বেলায় কত অন্যায় অত্যাচার অবিচার অনাচার কত পাপ করেছি হে গোবিন্দ। আমরাও যদি পুতনা রাক্ষসীর মতো করে বলতে পারি, হে গোবিন্দ জীবনে যা কিছু করেছি তা করেছি, আর করতে চাই না, এবার ভালো পথে তুমি নিয়ে আসো প্রভু, আমি তোমারই পথে হাঁটবো প্রভু, তুমি কৃপা করে একবার আমাকে ওই চরণে রাখো। তাই আমরা গোবিন্দের চরণে গিয়ে আমরাও যদি